শ্রী শ্রী মা সারদা দেবী। মায়ের নতুন বাড়ির গৃহ প্রতিষ্ঠার সময় ললিতবাবু জয়রামবাটিতে উপস্থিত ছিলেন। তিনি সেখানে অবৈতনিক বিদ্যালয় ও দাতব্য চিকিৎসালয় স্থাপনের জন্য উৎসাহী হইয়া শ্রীমাকে বুঝাইতে লাগিলেন, মা, আপনার নামে ভক্তদের কাছে আবেদন বের করলে এই গরিব লোকেদের মহা উপকার হয়। এইভাবে টাকা তোলা মায়ের মনঃপূত না হইলেও তিনি চক্ষুলজ্জায় কিছু বলিতে পারিতেছিলেন না। এমন সময় ব্রহ্মচারী রূপ চৈতন্য হেমেন্দ্র সেখানে আসিয়া ও প্রস্তাব শুনিয়া ঘোর প্রতিবাদ করিলেন। মা ইহাতে স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন এবং পরে রাসবিহারী মহারাজকে বলিলেন, এ দেখছি আমার যোগিনের মতো, আমায় রক্ষা করলে। ছি ছি, টাকা চাওয়া! ললিতবাবু পরে নিজেই হোমিওপ্যাথিক ঔষধালয়ের ব্যয় বহন করিতেন। ইহার পরে মায়ের সৌজন্য। বেলা আন্দাজ 2টার সময় জিবটার রায়েদের একটি ছেলে কোনো কাজে জয়রামবাটি আসিয়াছিল। সে সমবয়সী পূর্ব পরিচিত রামময় প্রভৃতিকে দেখিয়া মায়ের বাড়ির বৈঠকখানায় গল্প জমাইয়া বসিল। এদিকে মা খবর পাইয়াই উনুন ধরাইয়া একটু হালুয়া তৈয়ারি করিয়া বসিলেন। রামময় বলিলেন, মা, ও তো আপনার কাছে আসেনি, আমাদের বয়সী, তাই একটু আড্ডা দিতে এসেছে। ওর জন্য এত কষ্ট করবার কি দরকার? মা উত্তর দিলেন, তা কি হয় বাবা? ওরা আমাদের জমিদার, রাজা, ওদের জন্য এটুকু তো করতেই হয়। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মা গো।